মাত্র চোদাচুদি শেষ করে তোমাদের জন্য চোদাচুদির গল্পটি শেয়ার করার জন্য আমি চলে এলাম বন্ধুরা। আমি আছি তোমাদের সাথে দেবর ভাবির চোদার গল্প নিয়ে। আজ আমার স্বামী বাড়িতে নেই, সে ব্যবসার কাজে বাইরে গেছে, চিটাগং গিয়েছে। তো আমরা বিয়ের পরে আলাদা হয়ে গিয়েছিলাম। তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আলাদা আলাদা ফ্ল্যাটে থাকি, আর আমার দেবর সে আমার শ্বশুর শাশুড়ি এবং তার ওয়াইফকে নিয়ে আলাদা থাকে। তো আমার যখন বিয়ে হয় তখন আমার দেবরের বয়স প্রায় 24-25, আমার হাজব্যান্ডের বয়স ছিল 28-29-এর মতো। তো আমার যখন বিয়ে হয় তখন ও বিয়ে করেনি, কিন্তু তখন থেকে ওর আমার প্রতি অনেক লোভ ছিল। তো যখনই সুযোগ পেত তখনই খাওয়ার পরে আমার আঁচল দিয়ে মুখ মোছা, আমার সাথে গল্প করা, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, আমার জন্য স্পেশাল কোনো কিছু নিয়ে আসা, এগুলোর অনেক বেশি শখ ছিল। তো আমি এগুলো থেকে বুঝতাম যে অ্যাকচুয়ালি ও কেন আমার জন্য এত কিছু করছে। তা আমি কখনো ওকে পাত্তা দিতাম না, লাই দিতাম না। কিন্তু বিয়ের পরে প্রথম আমার স্বামী আমাকে খুব ভালো চুপতে পারতো। তো এরকমভাবে প্রায় 7-8 মাস সে ভালোই আমাকে চুবলো। তো তারপরে আস্তে আস্তে দেখছি যে তার চুদার ইন্টারেস্ট কমে যাচ্ছে, সে ভালো চুপতে পারছে না। তার রাতে কাজ শেষ করে, অফিস শেষ করে বাসায় আসার পরে ঘুম পাচ্ছে। আমি তাকে রাতের বেলা সুন্দর করে সেজে গুজে থাকি, তাকে চুদার জন্য আহ্বান জানাই, আর সে আমাকে বলে শরত আমার এখন ঘুম পাচ্ছে। যখন সে এসব বলে নাক ডেকে ঘুমায় তখন আমি আমার দেবরের সাথে গল্প করি, ফেসবুকে চ্যাটিং করি, আমার দেবরকে বলি যে আমার এখন এই অবস্থা হচ্ছে। তো ওকে এভাবে জানাতে জানাতে, আর ওর মনের মধ্যে তো আগে থেকেই আমার জন্য ভালো লাগা ছিল। একদিন রাতে প্রায় তখন 1:30 আমার দেবর বলেই বসলো যে ভাই যেহেতু নাক ডেকে ঘুমাচ্ছে আর ও তো তোমাকে চুদে শান্তিও দিতে পারে না, তাইলে আর ভাইয়ের সাথে থেকে তোমার কি লাভ ওখানে থেকে, তুমি ভাইয়ের বউ হয়েই থেকো ভাইয়ের সাথে, কিন্তু চুদা দিবে আমার সাথে। তো দেবর যখন এটা বললো আমি মনে মনে একটু আনন্দিতই হলাম, কারণ ইচ্ছা মতো চুদা দিতে চাইলেও দিতে পারছিলাম না, কারণ আমার হাজব্যান্ড চুদায় অক্ষম হয়ে গেছে, তার ধনে আর এখন জোর নেই, আর সে কাজ করতে করতে এতই বেশি ক্লান্ত থাকে যে তার চোদার মতো ক্ষমতাই থাকে না। তো দেবর আমাকে যখন বললো যে সেই আমাকে চুদবে, তখন আমিও মনে মনে খুশি হলাম। তখন আমি ওকে বললাম যে আজ নয়, তাহলে আমরা নেক্সট ডে থেকে চোদাই স্টার্ট করব, আর আমি তোমার ভাইকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখবো। ও বললো যে হ্যাঁ তাহলে তো ভালোই হয়, আমরা সারা রাত ইচ্ছা মতো চুদাচুদি করে তারপরে তুমি ভোরবেলা যেতে পারবে, আর ঘুমের ওষুধ না খাওয়ালে সে আলা যদি টের পেয়ে যায় তাহলে দেখা গেল যে আগেই তোমাকে আমার ছেড়ে দিতে হবে। তা আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। তারপর আমি নেক্সট ডেতে সেটাই করলাম, আমার হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে তাকে আমি ঘুমের ওষুধ খাইয়ে দিলাম। তো সে তো এমনি ক্লান্ত, ঘুমানোর জন্য অস্থির। এবার ঘুমের ওষুধ খাওয়ানোর পর সে খাওয়া দাওয়ার 10-12 মিনিট পরেই ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেলেই আমি দেবরকে একটা ফোন দিয়ে বললাম যে গেটটা খোলো, আমি তোমার রুমে আসছি। তো আমার দেবর তো মহা আনন্দে সে সেদিন ঘর গুছিয়ে বিছানা ফুল টুল এনে সেইভাবে করে সাজিয়ে রেখেছে। তারপরে আমি খুব সুন্দর করে নাইটি পরে সুন্দর করে রেডি হয়ে চলে গেলাম দেবরের ঘরে। সেদিন আমি আগে থেকেই বাল চুল কেটে পরিষ্কার করে রেখেছিলাম, দেবর যেন ইচ্ছা মতো জিভ দিয়ে আমার ভোদা চেটে দিতে পারে। তারপর দেবরের ঘরে গিয়ে ঢুকে ঘরটা দেখে আমার আরো বেশি উত্তেজনা বেড়ে গেল। কি সুন্দর গোলাপের গন্ধ, আর আমার দেবরটাও কি ইয়াং টকবগে। আমি ঘরে যেতে না যেতেই ও দরজাটা বন্ধ করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে আমার গালে কিস করলো। কিস করে আমাকে জড়িয়ে ওর বিছানায় বসালো, বসিয়ে বলল সেই বিয়ের দিন যখন তোমাকে নিয়ে এসেছে তার আগেই তো তোমাকে দেখেছি, কিন্তু যখন তোমাকে শাড়ি পরা অবস্থায় আমাদের বাড়িতে নতুন করে ফার্স্ট দেখলাম, তোমার দুটি দেখলাম শাড়ির নিচে কি টকবগে হয়ে রয়েছে, তখন থেকেই আমার মাথায় মাল উঠে রয়েছে ভাবি, কখন তোমাকে চুলবো ভাবি। কিন্তু কোনোভাবেই আমি আসলে সুযোগ পাচ্ছিলাম না। এতভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তুমি কোনোভাবেই বুঝতে চেষ্টা করলে না যে আমি তোমাকে কতটা চাই। দেবর আমাকে যখন এসব বলছিল তখন আমি দেবরের মুখের দিকে তাকিয়ে রইলাম, আর ভাবলাম যে কে চায় আর কে চুপতে পারে না। আমি ওর ভাইকে চোদানোর জন্য কত চেষ্টা করি, আর এই বেচারা আমাকে চোদার জন্য কি অস্থিরটাই না হয়ে আসে। এই ভাবতে ভাবতে লুঙ্গিটাকে টেনে দেবরের কানের দিকে নিয়ে এসে দেবরের ধন বরাবর হাত দিয়ে ধনটাকে ধরার চেষ্টা করলাম। তারপর দেবরের ধনটা ধরতেই দেখি দেবরের ধনটা ফুলে দাঁড়িয়ে লম্বা মোটা হয়ে টং হয়ে আসে। বুঝলাম আমি আসবো এই চিন্তা করে দেবরের মাথায় মাল উঠে রয়েছে।
তারপর দেবরকে বললাম যে তাই, আমারও তো তোমাকে ভালো লাগতো দেবর হিসেবে, কিন্তু যখন থেকে তোমার ভাই আমাকে আর চুকতে পারছে না, তখন থেকেই তো আমি সবকিছু তোমার সাথে শেয়ার করলাম। আর তুমি যখন আমাকে তোমার এখানে আসতে বললে চুদা খাওয়ার জন্য, তখন তো আমি আরো পাগল হয়ে গেছি। দেখো না তোমার জন্য নিজেকে কত সুন্দর করে চুদা দেওয়ার জন্য প্রস্তুত করে নিয়ে এসেছি। এই বলে ভাবি জড়িয়ে ধরলো দেবরকে, আমি জড়িয়ে ধরলাম আমার দেবরকে। তারপর দেবরকে জড়িয়ে ধরার পর দেবর এবার কাত করে ভাবিকে বিছানায় শোয়ালো। বিছানায় শুয়ে ভাবির বুকের দুটোতে হাত দিয়ে নাড়াচাড়া শুরু করলো। নাড়তে নাড়তে তারপর মুখের সাথে মুখ ঠেকিয়ে ঠোঁট দুটি চুষতে শুরু করলো। যখন সে ঠোঁট দুটো চুষতে শুরু করলো, তখন আর ভাবির উত্তেজনার শেষ নেই। বন্ধুরা বলে রাখি, ভাবি কিন্তু আমি, আমার দেবরের সাথে চোদাচুদির গল্পই কিন্তু তোমাদের বলছি। তারপর যখন আমার দেবর আমার ঠোঁট চুষতে শুরু করলো, তখন আমি আমার দেবরের হাত নিয়ে আমার দুধে দিলাম। আমার দুধ দুটোকে ওর হাতের মধ্যে দিয়ে আমি ওর হাত ধরে ধরে চাপতে থাকলাম। তারপর চাপতে চাপতে আমার দেবরকে আমি আমার দু পায়ের মাঝখানে পা দুটো ফাঁক করে নিয়ে এসে আমি নিচের দিক থেকে দেবরের ধন আমার খোদার মধ্যে পুষতে লাগলাম। এর মধ্যেই দেবর ফটাফট আমার নাইটির বোতামগুলো খুলে দিয়ে কোমরের বেলটাও খুলে দিল। খুলে দিয়ে একেবারেই খালি করে দিল আমার বুকটা। খালি করে দিয়ে ওর খালি বুকের সাথে আমার বুক ঠেকিয়ে নিল। তখন আমি নিচে থেকে ওর লুঙ্গিটা হাত দিয়ে টেনে সাটাম করে সরিয়ে দিলাম। এরপরও ঠাস করে ওর মুখটা নিয়ে এসে আমার দুধের নিপলের মধ্যে রেখে দাঁত দিয়ে খুচখুচ করে কামড় দিতে লাগলো। ওই কামড়ে আমার সেক্সের উত্তেজনা আরও বেড়ে গেল। তারপর আমি বুঝলাম যে আমার দেবর এবার আমাকে চুদবে। তারপরে সে আমার দুধ দুটো কামড়াতে কামড়াতে আমার নাভিতে চলে গেল। নাভিতে গিয়ে এবার আমার নাভি চুষতে শুরু করলো। তারপর আস্তে আস্তে আমার ভোদার মধ্যে চলে গেল। ভোদার মধ্যে গিয়ে নাক মুখ ডুবিয়ে দিয়ে আমার ভোদা খাওয়া শুরু করে দিল। এমনভাবে ভোদা খাচ্ছিল মনে হচ্ছিল ও জীবনে ভোদাই দেখেনি। তারপর ভোদার মধ্যে নাক মুখ ডুবিয়ে চাটতে চাটতে ও যখন চাটছিল, তখন আমার ভোদা থেকে এমনিতেই একটু একটু করে পানি বেরিয়ে আসছিল। পানি বেরিয়ে এসে ও সেই বেরিয়ে আসা পানি খাচ্ছিল আর বলছিল, ও ভাবি খুব মজা, খুব শান্তি পাচ্ছি। তারপরে নাক মুখ ডুবিয়ে খেতে খেতে এবার ও আবার উপরে এসে আমার দুধ খেতে শুরু করলো। দুধ খেতে খেতে ও ওর পা দুটো ফাঁক করে আমার উপরে আসলো। এসে ওর ধনটা আমার নাভির মধ্যে লেপে দিল। তখন বুঝলাম ওর ধন দিয়েও পানি বেরোচ্ছে। সেই পানি আমার নাভির মধ্যে লেপে গেল। তারপরে আমার পা দুটোকে ফাঁক করলো। ফাঁক করে ও এবার আমার ভোদার মধ্যে ওর ধন দেওয়ার জন্য ধন যখন আমার ভোদার দিকে সেট করতে গেল, তখনই আমার ভোদা খপ করে কামড় দিয়ে ওর ধনটাকে আমার ভোদার ভিতরে পুরে নেওয়ার জন্য অস্থির হয়ে নিচে থেকে ধাক্কা দিতে লাগলো। কারণ কতদিন আমার ভোদা শান্তির চোদা খায়নি। তারপর আমার দেবর যখন উপর থেকে আমার ভোদার মধ্যে ধন ঢুকিয়ে ঠাপাতে লাগলো, তখন আমি দেবরকে বলছিলাম, ও জান খুব মজা, কি শান্তি, তুমি মজা পাচ্ছ না? তখন ও বলল, হ্যাঁ ভাবি খুব মজা পাচ্ছি, তুমি যে একটা সেক্সি মাল, তোমাকে চুদে মজা না পেলে আমি তো আর কাউকে চুদে মজা পাবো না। এই বলে আমার দেবর উপর থেকে আমাকে ঠাপাতেই লাগলো। ও আমাকে উপর থেকে ঠাপাচ্ছে, আমি ওকে নিচ থেকে ঠাপাচ্ছি। ঠাপাতে ঠাপাতে বুঝতে পারলাম আমার দেবরের মাল আউট হয়ে যাবে। তারপর যখনই বুঝলাম, তখনই আমি নিচে থেকে জোরে জোরে ধাক্কা দিয়ে আমার মাল আউট করে ফেললাম। আর আমার নিচের ধাক্কা খেয়ে আমার দেবরের মালও আউট হয়ে গেল। যখন আমার দেবরের মাল আউট হচ্ছিল, তখন আমার দেবর ওফ আহ ওফ ওফ করে চিৎকার করছিল। চিৎকার করে করে আমার ভোদার মধ্যে ওর পানিটা ঢেলে দিল। ঢেলে দেওয়ার পরে ও আমার বুকের উপরেই পড়ে রইল। আমি আশা করছি আমার গল্পটি, আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও বা আমার বাংলা চটি গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্টস করবে, শেয়ার করবে অ্যান্ড আমার সঙ্গে থাকবে। আর তোমরা কে কীরকম চটি গল্প শুনতে পছন্দ করো সেটা আমাকে কমেন্টস করবে, আমার সঙ্গে থাকবে। তাহলে আমি তোমাদের পছন্দ মতো চটি গল্প নিয়ে আসব। আর তোমাদের পছন্দ মতো চটি গল্প নিয়ে আসলে তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে।
আর হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই অবশ্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্টস করো, শেয়ার করো এবং আমার সঙ্গে থাকো। এই জন্যই আমি তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসি। আর আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্টস করে বা আমাকে গল্প পাঠায় বা আমাকে অনেক গল্প দিতে বলে। তো আমি সবার গল্প শেয়ার করতে পারি না বা দিতে পারি না বা সবার কথা রাখতে পারি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে হ্যাঁ বন্ধুরা, আমি ট্রাই করি তোমাদের সকলের কথা রাখার জন্য। আমি অবশ্যই যাদের কথা রাখতে পারি না তাদের জন্য আগামীতে নতুন করে তাদের গল্পগুলো নিয়ে আসার চেষ্টা করব। তোমরা শুধু আমার সঙ্গে থেকো, আমার গল্পগুলো শুনো, শেয়ার করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, লাইক দিও, এতেই হবে। তো ধন্যবাদ বন্ধুরা আমাকে সময় দেওয়ার জন্য।